নেপালের গণ আন্দোলনের পেছনে রয়েছে আমেরিকা। ওলির সরকার পতনের জন্য 1700 কোটি টাকা ঢেলেছে ট্রাম্প সরকার। কাঠমান্ডুতে বসে এই আন্দোলনের প্ল্যান কষেছিল সিআইএ। কারা সঙ্গ দিয়েছিল এই আন্দোলন তৈরিতে? কেন ভারতের প্রতিবেশী দেশগুলিকে এভাবে অশান্ত করে তুলছে মার্কিন সরকার? কারণটা জানলে আপনিও অপছন্দ করবেন ওই দেশকে। পাকিস্তান বাংলাদেশের অপছন্দের প্রধানমন্ত্রীর পর এবার নেপালের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। আর এই 3 অপছন্দের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটাই লক্ষ্য, ভারতে অস্থিরতা তৈরি। শেখ হাসিনা সরকারের পতনের পিছনে যেমন 3000 কোটি টাকা ঢেলেছিল বাইডেন সরকার, তেমনি ওলি সরকারকে হঠাতে নাকি বিনিয়োগ করা হয়েছে 1700 কোটি টাকা। বাংলাদেশের মসনদে যেমন কট্টর ভারত বিরোধী তথা রাজাকার মোল্লা মোহাম্মদ ইউনুসকে বসানো হয়েছে, তেমনি কাঠমান্ডুর মসনদে আর এক কট্টর ভারত বিরোধী তথা সিআইএর এজেন্ট বলেন্দ্র শাহকে বসানোর পরিকল্পনা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। বলা ভালো, ইউনুসের মতো পোষ্যভৃত্য বলেন্দ্রকে ক্ষমতায় বসিয়ে নেপালে নতুন করে সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছে ট্রাম্প সরকার। সূত্রের খবর, শুল্ক নিয়ে ভারতের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পরই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দিল্লির বিরুদ্ধে জিহাদ ঘোষণার নির্দেশ দিয়েছিল ওয়াশিংটনের কর্তারা। তাতে তিনি রাজি হননি। এরপরেই কাঠমান্ডুর মেয়র তথা সিআইএর চর বলেন্দ্র শাহকে আসরে নামায় সংস্থাটি। গত জুলাই মাসের শেষ সপ্তাহে বলেন্দ্র শাহ এবং তার ঘনিষ্ঠ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধান রবি লামিছানের সঙ্গে বিশেষ বৈঠক করেন কাঠমান্ডুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডিন আর্থামসন। ওই বৈঠকে সরকার বিরোধী আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার পিটার ডি হাস কিভাবে অগাস্টের প্রথম সপ্তাহে কাঠমান্ডুতে পৌঁছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কেপি শর্মা ওলির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে তাও বিস্তারিতভাবে বোঝান। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির অনুদানে চলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকদের সঙ্গেও লাগাতার বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ও সিআইএ এজেন্টরা। এমনকি কট্টর ভারত ও মোদী বিরোধী হিসেবে পরিচিত নেপালের সেনা প্রধান অশোক রাজ সিকদেলের সঙ্গেও বৈঠক করেন তারা। আর ওই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওলি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামানো হবে এবং হাতিয়ার হবে দুর্নীতি ও বেকারত্ব। তবে আচমকা সমাজ মাধ্যমকে নিষিদ্ধ করে বহুজাতিক সংস্থা মেটা সহ একাধিক মার্কিন সংস্থার রোষানলে পড়ে ওলি সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী সোমবারই বিক্ষোভে রাস্তায় নামে সশস্ত্র বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভের নামে তাণ্ডব চালালেও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে কার্যত হাত গুটিয়ে বসেছিলেন সেনাপ্রধান অশোক রাজ। শুধু তাই নয়, মঙ্গলবার সকালে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দেখা করে তাকে ইস্তফার নির্দেশ দেন। সেই সঙ্গে নির্দেশ না মানলে গুলি করে হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দেন অশোক রাজ সিকদেল। আর সেই হুঙ্কারের পরেই প্রাণ বাঁচাতে তোড়ে ঘুরে ইস্তফা দেন ওলি। তাহলে বুঝতে পারছেন তো, সামনে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও পিছন থেকে ছুরি মারতে কতটা ভালোবাসে আমেরিকা। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।